ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি আশ্রমে আমাদের আজকে ভক্ত সম্মেলন চলছে। এই ভক্ত সম্মেলনের এই অধিবেশনে আমি এখন বক্তার আসনে রয়েছি। আর এই আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ, সম্পাদক মহারাজ, স্বামী বিশ্বেশ্বরানন্দজিকে আমার প্রণাম। মহারাজ আমার ভূমিষ্ঠ প্রণাম নেবেন। আর ভক্তবৃন্দকে আমার নমস্কার, যথাযথ সম্ভাষণ। বিষয় স্বামীজি বলছেন, শ্রীমা সরস্বতীর উল্লেখ করে মাকে বলছেন জ্যান্ত দুর্গা, একটা চিঠিতে লিখেছেন। আমরা স্বামীজির প্রথম যখন কারোর মন্তব্য শোনা যায় তখন সেই ব্যক্তির পরিচয়টা প্রথম, আর যাকে নিয়ে মন্তব্য করছেন তারও ব্যক্তির পরিচয়টা জানা, একটু গভীরভাবে দেখব। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ছাত্র জীবনে তিনি এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? একটা জিনিস খেয়াল করব, ঈশ্বর আছেন কি নেই তা বলছেন, আপনি কি দেখেছেন? অর্থাৎ ঈশ্বর আছেন স্থির বিশ্বাস হয়েছে, ঈশ্বর আছেন। তারপর জিজ্ঞাসা করছেন আপনি কি দেখেছেন, এটা প্রথম। তারপর আস্তে আস্তে বিভিন্ন ধারণার মধ্যে দিয়ে স্বামীজি চলেছেন। স্বামীজি প্রথমে ঠাকুরকে মেনে নিতে পারেননি, বিভিন্নভাবে তাকে প্রশ্ন করছেন, বিভিন্ন সময় বলছেন মনোম্যানিয়াক, এরকমও বলেছেন। তারপর বলছেন তিনি রামকৃষ্ণের জুড়ি মেলা ভার, ভগবান বুদ্ধ সেটি একটি সুন্দর জীবন। বলছেন কৃষ্ণ জন্মেছেন কিনা জানি না, সন্দেহ প্রকাশ করছেন, কারণ তাদের এত অলৌকিকত্ব। আর ঠাকুরের জীবনের কোনো যেন সাধারণভাবে কোনো অলৌকিকতা সেরকম নেই, কেবলমাত্র সত্যকে অবলম্বন করে চলেছেন, সেটি তার প্রাধান্য। সত্যকে দেখছেন তাহলেই হবে। এই সত্যকে মেনে চলে যে পৌঁছানো যায়, সত্যি সত্যি সেখানে একটা জীবন যাপন করে পৌঁছানো যায়, তিনি পৌঁছেছেন। আর যেমন ভাবে নরেন্দ্রনাথকে বলেছেন আমি দেখেছি, তেমন চাইলে তোমাকেও দেখাতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে ঠাকুর নরেন্দ্রনাথকে স্পর্শ করে দিচ্ছেন। নরেন্দ্রনাথ তার আগে বলছেন যে এই ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, মানে সর্বম কল্লিদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। এটি যতক্ষণ না অনুভব হয় ততক্ষণ আমরা সবসময় পদার্থই দেখি। আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু বস্তু আছে, অর্থাৎ চোখ যা কিছু দেখছে আর কান যা কিছু শুনছে, কিন্তু সবকিছু ব্রহ্ম। এটা কি এই চোখে দেখা সম্ভব? না, এটা অনুভব ব্রহ্ম। এইভাবে প্রত্যক্ষ অনুভব বলে বলা হয়। ঠাকুর সেটা বলছেন তুমি চাইলে দিতে পারো। ঠাকুর একদিন ছুঁয়ে দিয়েছেন, বাড়ি ফিরছে, সিঁড়ির রেলিংয়ে মাথা ঠুকছে, সবকিছুতেই ব্রহ্ম দেখছেন। আর দেখাচ্ছেন যখন ঠাকুরের শরীর খারাপ হলো, বলার রোগ, তারপর তিনি কাশীপুরে আছেন। সেখানে একদিন শেষে কয়েকদিন আগে, মানে ঠাকুরের এই ইহলোকে যতদিন জীবনযাপন করেছেন, সেই তার বলেছেন হাটে হাড়ি ভেঙে গিয়ে চলে যাবে। অর্থাৎ তার এই প্রকাশের আগে, মানে এই জগৎ থেকে অন্তর্ধানের আগে, কয়েকদিন আগে একদিন নরেন্দ্রনাথ দেখছে ঠাকুর অঝরে কাঁদছেন। তারপরে তোকে সর্বস্ব দিয়ে ফকির হল, মানে সমস্ত তাকে ক্ষমতা অর্পণ করলেন। ঠাকুরের যা কিছু আছে, তার আগে বিভূতি দিতে চেয়েছিলেন, স্বামীজি নেয়। এটা হচ্ছে তারপরে সেই নরেন্দ্রনাথ পরবর্তীতে হলেন স্বামী বিবেকানন্দ। তিনি ভারতবর্ষের বাইরে ভারতবর্ষ ভ্রমণ করেছেন। ভ্রমণ করে বিশেষ অভিজ্ঞতা লাভ করে বলছেন আর কিছু না হোক আমার হৃদয়টা বড় হয়ে গেছে। অর্থাৎ মহান ব্যক্তিদের হৃদয়টা বড় হয়ে যায়। হৃদয় কখন বড় হয়ে যায়? সে সকলের জন্য কাঁদতে পারে, সে সকলের জন্য ভাবতে পারে, এইরকম একটা হৃদয় হয়ে গেছে। আর শ্রীমা সরস্বতীকে তারপরে বোঝা শুরু হলো। তার আগে পর্যন্ত মায়ের সঙ্গে সেরকম কথা হয় না, কিন্তু মা কিরকম ভাবে নরেন্দ্রনাথকে বুঝতেন একটুখানি একদিনের ঘটনা।
ঠাকুর সবসময় বলতেন সাধন ভজন করতে হবে, সন্ধ্যার পরে বেশি ভোজন ঠিক নয়, সাধনে ভীষণ অন্তরায়, বেশি খেলে তো ঘুম পেয়ে যাবে। মা বলছেন ওই ব্যাপারটা আমি দেখে নেব, অর্থাৎ ছেলেদের খাওয়ানোর ব্যাপারে ওটা তোমার এখতিয়ার নয় নাকি, মানে ঠাকুরের এখতিয়ার নয়, ওটা মায়ের এখতিয়ার। যেমন আমরা বলি রান্নাঘরটা মায়ের এখতিয়ার, বাবার এখতিয়ার হচ্ছে বাজার করে দিতে পারে বড় লোক, আবার মা চাইলে এখনকার দিনের মায়েরা নিজেরাই বাজার করে নিয়ে আসে, সেটি আলাদা কথা। কিন্তু ওই রান্নার ব্যাপারটা, খাওয়ানোর ব্যাপারটা মায়ের এখতিয়ার। সেই মাকে ঠাকুর সরস্বতীকে পূজা করেছেন, শক্তি প্রদান করেছেন। ফলে সেই মা ধীরে ধীরে যখন এই শেষ সময় ঠাকুর বলছেন আমি আর কি করেছি, তোমার তো অনেক করতে হবে, তার সঙ্গে আরেকটি কথা, হাতটা এখন ঘুরিয়ে বলছেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তাদেরকে তুমি দেখো। ওই হাতটা ঘুরিয়ে এটাকে অনেকে মনে করেন যে ঠাকুরকে বোঝাতে চেয়েছেন কলকাতাকে উদ্দেশ্য করে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের উদ্দেশ্য করছেন তাদেরকে দেখতে হবে। ফলে মা দেখতে ঠাকুর চলে গেল, জগৎ ত্যাগ করে যাচ্ছেন, তারপর ত্যাগের সন্তান যাচ্ছেন বর্ণগর মঠে, বর্তমান বর্ণগর মঠ, তখন একটা পৌর বাড়ি ভাড়া করেছিল। সেই সময় থেকে মায়ের একটা ভাবনা, মা বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থক্ষেত্রে যাচ্ছেন, বিভিন্ন মানুষের স্মৃতিকথা তারা বলছেন। মা যেখানে যেটি পেতেন, কোথাও মুড়ি পেতেন, সেখানেই মাথা ঠুকে ঠুকে প্রার্থনা করতেন যে তোমার নাম করে যারা বেরোবে তারা যেন খেয়ে করে থাকতে পারে, মানে আমরা বলতে পারি মোটা ভাত কাপড়ের অভাব হবে না তোমার নাম করে যারা বেরোবে। এই নাম করে মায়ের একটা বিশেষ প্রার্থনা, পরবর্তীতে বলা হয় মায়ের প্রার্থনাতেই এই রামকৃষ্ণ মিশনের এই ভিত্তি তৈরি হয়েছে, এরকম একটি বিষয়। ফলে সেই মা কি করে দেবী দুর্গাকে স্বামীজি বলছেন। ফলে স্বামীজির বিষয় হচ্ছে তিনি পড়াশোনা করেছেন, পাশ্চাত্য দর্শন, প্রাচ্য দর্শন সব করেছেন, তিনি অনেক সাধনা করেছেন। ঠাকুর বলতেন তিনি ধ্যান সিদ্ধ, ব্রহ্মজ্ঞানী, এরকম বলছেন। মায়ের সম্পর্কে ঠাকুর নিজে বলছেন শারদা সরস্বতী, এইরকম। কিন্তু আমরা সাধারণত সরস্বতী কাকে বলি, যার অনেক বিদ্যা বুদ্ধি আছে। মা তো সেরকম এই লৌকিক বিদ্যা জানতেন না, কিন্তু আধ্যাত্মিক বিদ্যা এরকম তারা যেন এটা বলা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। যদি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা যদি ভাবতে হয় খুব কঠিন। মা তখন খুব সুন্দর করে বলছেন, এইরকম উপদেশ ছিল, বলছেন সংসারে সবার প্রতি ভালোবাসা থাকবে, কর্তব্য জ্ঞানে ভালোবাসা, কিন্তু একমাত্র ভালোবাসবে ভগবানকে। একমাত্র ভগবানকে ভালোবাসবে। সাধারণভাবে আমরা ওই সাধারণ মানুষ ব্রহ্ম, এই জীবাত্মা, পরমাত্মা, এই তত্ত্বগুলো যেন বুঝে উঠতে পারি না, কিন্তু সাধারণভাবে ভগবান বা ঈশ্বর এগুলো বুঝতে পারি। মা বলছেন যে কোন ঈশ্বর বা ভগবানকে বেশি ভালোবাসবে, বাকি সবার প্রতি কর্তব্য। এই ধরনের বিভিন্ন কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে মা কিরকম জ্ঞানী ছিলেন, এই জগতে কিভাবে চলতে হবে। মায়ের জন্য খুব সুন্দরভাবে বলা হয় মায়ের হচ্ছে আদর্শ নারীর একটা স্থান, সেখানে তিনি কন্যা হিসাবে আদর্শ, জায়া হিসাবে আদর্শ, মানে স্ত্রী হিসাবে। ঠাকুর বলছেন না, মা যদি এত ভালো না হতো আমি কি নিজেকে ঠিক রাখতে পারতাম, মানে কিরকম ভাবে বলছেন, মানে দুজনে মিলে একটা ধর্মকে নিয়ে আগাতে হবে। অর্থাৎ এই যে বর্তমানে এই যে শ্রীরামকৃষ্ণকে রূপ নিয়ে যে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত যে ধর্ম, আমরা এই ধর্মটাকে বলতে পারি, ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা, অর্থাৎ সত্যকে পালন করে চলতে হবে। আবার বলছেন যোশ করে কালী দর্শন, মানে আমি নিজেকে যেটা ঠিক করে নিয়েছি সেই জায়গায় পৌঁছাতে হবে। আর একটা কি বলছেন, সেগুলো খুব সুন্দর। সেই বৈরাগ্যের কথা কত রকম ভাবে বিবেক চূড়ামণিতে দেখবেন বৈরাগ্যের কথা এই শঙ্করাচার্য বিভিন্ন ভাবে বলেছেন। এই জগৎ অনিত্য, এই শরীরটা কিরকম না রক্ত মাংস দিয়ে তৈরি, এটা এমন কিছু ভালো কিছু জিনিস নয়, এর প্রতি ভালোবাসা রাখার দরকার নেই, এত কিছু বলে বৈরাগ্যের কথা বলছেন। ভক্তি হরিও তাই কত রকম ভাবে বৈরাগ্যের কথা বলছেন। কিন্তু মায়ের বৈরাগ্যের কথা খুব সুন্দর, বলছেন নির্বাসনা, প্রার্থনা করো নির্বাসনা, নির্বাসনা হলেই মুক্তি। এই নির্বাসনার বিষয়টা আসতে গিয়ে শঙ্করাচার্য প্রায় 300টা শ্লোক বলেছেন বিবেক চূড়ামণিতে, তারপরে নির্বাসনার কথা এসেছে। মা সেখানে সহজেই নির্বাসনার কথা বলছেন।
কারোর কাছে প্রত্যাশা রাখলে দুঃখই পেতে হয়। এইরকম ভাবে তাহলে মা কিভাবে, এই দেবী দুর্গা হচ্ছেন কিভাবে? মায়ের দুর্গা রূপটা কিন্তু অদ্ভুত। মাকে দুর্গা রূপে দেখার আগে আমরা একটুখানি জিনিস দেখে নেব। অর্গলা স্তোত্রের 2য় শ্লোক, এই শ্লোকটা আপনারা সবাই জানেন। আমি শ্লোকটা তার অর্থ বলি, তারপর মায়ের জীবন থেকে বলবো যে মায়ের কোন কোন দিক লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ সীমা সরোজিনীকে জ্যান্ত দুর্গা বলছেন, চিঠিতে লিখছেন। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। বলছেন, হে দেবী তুমি জয়ন্তী। জয়ন্তী শব্দের অর্থ জয়যুক্ত, মানে মা যেখানে থাকবেন সেখানেই জয়। আমরা একটা গান আছে না, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। আনন্দ কখন হয়? জয়লাভ করলে। চলুন, দুটো ছোট ছোট ছেলেরা দুটো দল করে ফুটবল খেলছে, যে ফুটবল টিমটা জিতে গেল সে ট্রফি নিয়ে কি বলবে, হিপ হিপ ঘুরে করতে করতে আনন্দ করতে করতে যাবে। মানে যেখানে মা থাকবে সেখানেই জয়লাভ করবে। এটা অদ্ভুত। এটা মহাভারতের অংশটা দেখুন। দুর্যোধনের মনে হচ্ছে আমার কাছে অনেক সৈন্য আছে, অর্থাৎ সেই সৈন্য দিয়ে আমি জয়লাভ করব। আর পাণ্ডবরা ভাবছে আমাদের কাছে তো স্বয়ং তিনিই আছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা খুব প্রধান। এই বিষয়টাতে যেখানে আমার সঙ্গে দেবী থাকবেন, মা বলছেন মনে করবে সত্যিকারের মা। যখন ভাবে তোমার কেউ নেই বা কেউ খুব কষ্টে করেছে, তখন মায়ের কথা চিন্তা, নিজেই বলছেন আমার কথা চিন্তা করো। মা বলতে কি বোঝায়? আমরা যখন মা ভাবি প্রথমে নিজের গর্ভধারণের মায়ের কথা মনে হবে। আচ্ছা, মা কি করেন? মা তার সর্বশক্তি দিয়ে সন্তানকে আগলে রাখেন, আর সন্তানকে কখনো বড় হতে দেন না। মা সন্তানকে বড় হতে দেন, মা ভাবতেই পারে না আমার ছেলেটা এত বড় হয়ে গেছে। ভাবতে পারেন কি? পারেন। মা মনে করেন সবসময় আমার কাছে সন্তানটা ছোট আছে। তাহলে যখন আমরা মাকে হারাই তখন আমরা আসলে কোনটাকে হারাই? আমরা আমাদের শৈশবটাকে হারিয়ে ফেলি। আমরা মায়ের কাছে যখনই যাই তখন আমরা শিশু হয়ে যাই। মায়ের ওটাকেই জয়। মা একটা সন্তান, তার ছোট থাকা, ছোটবেলাতেও তার সন্তান, বড় হয়ে গেছে তখনও সন্তান। মায়ের ওইটাই তার জয়ের জায়গা, যে আমার এক সন্তান। এই মা আর সন্তানের সম্পর্ক, সেটি ঠাকুর বারবার দেখাচ্ছেন যে বর্তমানে জগতে মাতৃভাব এটা প্রতিষ্ঠা করার জন্য যেন ঠাকুর এসেছিলেন। ঠাকুর জগতে মাতৃভাব প্রচার করছেন, যে মাকে সরাসরি রাখছেন। তাহলে সেখানে বলছেন তিনি যেখানে থাকবেন সেটা জয় যুক্তা। তাহলে দেবী যুক্ত হলে পারেই আমার জয় নিশ্চিত। আর সেই দেবীটা কিরকম? সর্বোৎকৃষ্ট, তার তুলনা হয়। স্বামীজি পরবর্তীতে বলছে, আমার সারা জীবন ধরে এই অভিজ্ঞতা হয়েছে যে যে জগতে আমার মতো বিবেকানন্দ অনেক তুমি পেতে পারো, কিন্তু তোমার মতো মা আমি আর দুটো পাবো না। অদ্ভুত, তোমার মতো দুটো মা আমি পাবো না। এমনকি যখন একবার পাশ্চাত্যে যাবেন তখন মাকে প্রণাম করছেন। মা সম্ভবত ঘুষুরিতে আসেন, মাকে প্রণাম করছেন। প্রণাম করে বাইরে যাবেন কোথাও, ঘুষুরি কিংবা নীলম্বর বাবুর বাড়ি হবে, সেখানে আছেন। মা তখন বলছেন, তোমার মাকে প্রণাম করে যাবে না? বলছে, মা তুমিই তো আমার মা। মানে মাই যখন সত্যিকারের মা, মানে মাকে প্রণাম করা হলে মানে সবকে প্রণাম করা হয়। যে মা যুক্ত হলেই জয়ন্তী, জয়যুক্ত হয় সর্বোৎকৃষ্ট। তাহলে সর্বোৎকৃষ্ট একটা অবস্থা, সেটা হচ্ছে মাতৃভাব। এবার হচ্ছেন মঙ্গলা। মঙ্গলা শব্দের অর্থ হচ্ছে জন্মাদি নাশিনী, জন্ম আদি নাশিনী, মানে জন্ম থেকে শুরু করে জন্ম, মৃত্যু ইত্যাদি। জাস্ত মতে আমাদের ছরকম স্বরবিকার হয়, জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, বিনশ্যতি, এইরকম। মানে জন্ম হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সমস্তকে তিনি নাশ করে দেন। মানে আমাদের জন্মের পরে কত রকম দুঃখ, কত রকম কষ্ট, সেই আদি ভৌতিক, আদি দৈবিক, কত রকম আছে সব কষ্ট, সেই সব কষ্টগুলোকে তিনি নাশ করে দেন। আর সব থেকে বড় নাশ করেন কি না, মাকে একবার ঠিক মতো প্রার্থনা করতে পারলে
তিনি আমাদের এই জন্ম মৃত্যুর চক্রটা থেকেই আমরা বেরিয়ে যেতে পারি। মা একটা জায়গায় প্রার্থনা করছেন, তোমাদের জন্য প্রার্থনা করি যেন তোমাদের মুক্তি লাভ হয়। অদ্ভুত। ঠাকুর যেমন বলছেন না, এই ঠাকুর বলছেন যে তোর কবে ভগবান লাভ হবে, আমাদের কবে ভগবান লাভ হবে, ওরে নিরঞ্জন তোর কবে ভগবান লাভ হবে। নিরঞ্জন নিজের উল্লেখ করে বলছে। আসলে নিরঞ্জনকে একাকে বলছেন না, আমাদের সকলের জন্য বলছেন আমাদের কবে ভগবান লাভ হবে। ঠিক মাও একই রকম ভাবে প্রার্থনা করতে বলতেন, সর্ব অবস্থায় প্রার্থনা করতে হবে, সেটি আমাদের নিয়ে চলবে। তারপর বলছেন কালী। কালী অর্থাৎ যিনি এই কালটাকে নিয়ন্ত্রণ, মানে সময়কে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ এই সময়ের শেষে আমরা কি বলি, এই একটা কাল চলছে, কালটা শেষ হলো, কল্পের শেষ হলে আমরা আবার সেই, এখন ব্ল্যাক হোল থিওরি হয়েছে, ওই রকম আবার শুরু হবে। এইরকম বলছেন সর্বসংহারী, সবকিছু সংহার করতে পারে। তারপর বলছেন ভদ্রকাল, সেটা হচ্ছে মঙ্গল দায়ী, যা কিছু মঙ্গল তিনি সব কিছু দেন। আর একটা বলছেন এখানে সুখ প্রদায়নী, ভদ্রকালী মানে হচ্ছে তিনি সুখ প্রদান করেন। আর বলছেন কপালিনী, মানে প্রলয়কালে ব্রহ্মাদি কপাল হস্তে বিচরণকারী। তাহলে ব্রহ্মাদি মানে হচ্ছে যত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইরকম তাদের কপাল হস্তে বিচরণকারী, এরকম ভাবে তিনি বিচরণ করেন। তারপর বলছেন দুর্গা। দুর্গা তো আমরা পাই শব্দ কল্পদ্রুমে পাই, যিনি দুর্গা নামক অসুরকে বধ করেছেন তিনি দুর্গা। এখানে দুর্গা শব্দের অর্থ করছে দুঃখ প্রাপ্তি, মানে যা সব থেকে আমরা দুঃখ পাই সেই দুঃখগুলোকে তিনি হরণ করে নেন। তারপর বলছেন শিবা। শিবা মানে হচ্ছে চিৎ স্বরূপা। আমরা সৎ চিৎ আনন্দ এটা জানি, সৎ মানে তিনি সৎ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপের কথা বলা হয়। সেখানে চিৎ মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ মা হচ্ছে জ্ঞান ও দায়িনী, চিৎ স্বরূপা। তিনি হচ্ছেন ক্ষমা। ক্ষমা কিরকম না করুণা, তার করুণা সকলেই আমরা দেখি, সকলকে দেখি তিনি করুণা করছেন। এমন এমন ঘটনা আছে, অনেকে সেই জয়রামবাটি বা কামারপুকুর থেকে ফিরে আসছে কলকাতার পথে, তখন যতক্ষণ তাদেরকে দেখা যায় ততক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। যেমন হয় মা নিজের গর্ভধারিণী মা অপেক্ষা করেন, যতক্ষণ দেখা যায় সন্তানদের ততক্ষণ দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে মানে এটা কি করছেন, করুণা, আমাদের সন্তানদের যেন কোনো অসুবিধা না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। তারপর হচ্ছেন ধাত্রী। ধাত্রী হচ্ছে বিশ্বধারিণী, তিনি যেন এই বিশ্বকে ধরে আছেন। তাহলে তিনি যদি না থাকেন তাহলে বিশ্বকে ধরে থাকবেন না। বিশ্বকে কি দিয়ে ধরে থাকা যায়, একটা হচ্ছে আমাদের মধ্যে শুদ্ধ ভাব দিয়ে, যাতে আমাদের গতিটা ঠিক পথে যায়, সেজন্য আমাদেরকে ধরে আছেন। যেমন জগৎ ধাত্রী জগৎকে ধরে আছেন, সেই রকম এখানে ধাত্রী রূপে তিনি আমাদেরকে ধরে আছেন, যেন আমরা এই ধর্মের পথে চলতে পারি, শুভের পথে চলতে পারি, আমাদেরকে ধরে আছেন। তারপর বলছেন সাহা। সাহা হচ্ছে দেব পোষণী, এই অগ্নিস্ত্রীকে সাহা বলা হয়। আর হচ্ছে দেবতাদের পোষণকারী, অর্থাৎ ঘৃতা হচ্ছে এই যজ্ঞে যে ঘৃতা ঢালা হয় তাকে বলা হয় স্বাহা। তাহলে দেবতাদের তিনি পোষণ করেন। তারপরে সদা। সদা হচ্ছে পিতৃতোষিণী। পিতৃতোষিণী হচ্ছে আমরা যে মৃত্যুর পরে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের দেবযান মার্গ হয়ে আমরা এই চন্দ্রলোক, সূর্যলোক, ব্রহ্মলোক হয়ে আমাদের মুক্তি হবে। আর নইলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে পিতৃযান, যেটা মহালয়াতে সেটাই বলা হয়। সেখানে পিতৃতোষিণী মানে আমাদের এই যে বংশ পরম্পরা আমরা যে চলতে থাকি তাকে তিনি সাহায্য করেন, যাতে ঠিক পথে চলতে পারে। তাহলে এইরকম ভাবে দেবীর স্বরূপ, সেখানে দেবীর এটা শক্তির কথা বলা হয় অর্ঘ্যদা স্তোত্রে, সেটি চণ্ডীর স্বরূপ হিসেবে বলা হয়। মায়ের জীবনে এর সব বিষয়গুলো আমরা দেখতে পাই। এবার বলা হয় মাকে তাহলে ঠাকুর একরকম ভাবে দেখতেন, আর বাকি সন্তানরা গৃহস্থ সন্তান এবং অন্যান্য ত্যাগী সন্তানরা দেখতেন। এই ত্যাগী সন্তানদের মধ্যে স্বামীজির ভাব কিরকম ছিল, স্বামীজি কিরকম ভাবে মাকে দেখতেন, তাহলে এটা আমরা কোথায় সব থেকে প্রথম দেখতে পাই, উল্লেখটা কিরকম আছে।
স্বামীজি তখন দক্ষিণ ভারতে আছে, এই শিকাগো ধর্ম মহাসভা হবে, সেই রকম স্বামীজি যাবেন। ঠাকুর তখন সশরীরে নেই। তখন স্বামীজির মনে হলো, এখন তো মা আছেন, মায়ের কাছে আমি যদি অনুমতি পাই তাহলে আমার যাওয়াটা সার্থক হবে। মা অনুমতি দিলেন। মা অনুমতি দেওয়ার পরে স্বামীজি গেলেন। তাহলে মায়ের কাছে অনুমতি নিচ্ছেন, অর্থাৎ ঠাকুর যখন এই লোক ছেড়ে গেছেন তখন মাকে সেই জায়গায় রাখছেন যে মায়ের অনুমতি নিয়ে আমি যেতে পারি। তাহলে মায়ের অনুমতিটাকে স্বামীজি কিরকম ভাবে মনে করতেন। স্বামীজির ওখানে প্রথম দেখা যাচ্ছে মায়ের অনুমতি ছাড়া স্বামীজি কিছু করতেন না। তবে এই যে বিভিন্ন জায়গায় দেখছি যে স্বামীজির অবস্থা, তিনি অনেক বিচার বুদ্ধি সম্পন্ন। ঠাকুরও বলছেন সকলের মধ্যে তোর এই কি আছে, তোর বুদ্ধি বেশি আছে, সকলকে নিয়ে চলার ক্ষমতা বেশি আছে। সেজন্য ঠাকুর দায়িত্ব দিলেন যে সকলকে দেখতে হবে, সেজন্য তাকে লিডার বানালেন। বলছেন যে নরেন শিক্ষে দিবে, ঘুরে বাইরে হাঁক দেবে, নরেনকে লিডার বানালেন। সেই নরেন্দ্রনাথের চোখে যদি মায়ের স্বরূপটা বুঝতে পারি, তাহলে মায়ের স্বরূপ তিনি বোঝাচ্ছেন। আমরা দেখব লাটু মহারাজের একটা কথা। লাটু মহারাজ কিরকম বলতেন। লাটু মহারাজকে আপনারা জানেন, পড়াশোনা কিছুই সেরকম নেই, কিন্তু লাটু মহারাজের একটা খুব সুন্দর ভাবনা ছিল। লাটু মহারাজ যখন বলছেন লাটু মহারাজ বলছেন যে মাকে কে চিনতে পেরেছেন, একটা হচ্ছে ঠাকুর চিনেছিলেন, আর হচ্ছে নরেন চিনেছিলেন। লাটু মহারাজের দৃষ্টিতে মাকে চেনাটা কত কঠিন, বাকিরা কিন্তু সেরকম চিনতে পারে। আমরা যদি এখানটা একটু দেখে নিই, এখানে কিরকম ভাবে বলছে দেখুন। স্বামীজির, আমরা জানি স্বামীজি যখন প্রতিষ্ঠা লাভ করেছেন স্বামী বিবেকানন্দ হিসেবে, তখন তার অনেক অনুরাগী, এই গুরু ভাই, গৃহস্থ ভক্ত সবাই চাইছে ঠাকুরের একটা সুন্দর জীবন যদি স্বামীজি যদি লেখেন। তাতে স্বামীজি বলছেন, শেষে কি শিব করতে বাঁদর গড়ব, মানে ঠাকুরের স্বরূপ আমার দ্বারা লেখা সম্ভব নয়। মায়ের ক্ষেত্রে কি বলছেন, একই রকম মায়ের ক্ষেত্রে তিনি সেই ভাবটা প্রকাশ করেছেন মাস্টারমশাই। মাস্টারমশাইকে বলছেন তার একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যায়। তাহলে মায়ের কিছু বিষয় লেখা তার ইচ্ছে হয়, কিন্তু ভয়ে পিছিয়ে যান কেন? মাকে ভয় পাচ্ছেন? মাকে তো ভয় পাওয়ার কথা নয়। কিন্তু স্বামীজি কেন এটি বললেন যে আমার ভয় পায়, আমি ভয়ে পিছিয়ে যাই। আবার যখন একটা চিঠিতে লিখছেন যে তিনি অক্ষয় কুমার কে বলছেন যে তিনি পুঁথি লিখেছিলেন, পুঁথিতে সেখানে বলছেন সেখানে শক্তির বর্ণনা করা নয়, সেজন্য শক্তিকে প্রণাম জানানোর জন্য বলছেন দাস তোমা দোহাকার সশক্তির নমিত অবপদ। ফলে সেখানে ওই প্রণাম করার কথা জানাচ্ছেন যে ঠাকুরের সঙ্গে মায়েরও প্রণামটা অবশ্য কর্তব্য। এবার বলছেন পাশ্চাত্যে যাবার আগে তাহলে ঠাকুরের কাছে যেমন ভাবে অনুমোদন পাওয়ার ইঙ্গিত ভেবেছিলেন, একই রকম ভাবে যেন তিনি মায়ের কাছে সেই অনুমোদন পাচ্ছেন। তারপর ফিরে এসে ওখান থেকে পাশ্চাত্য থেকে ফিরে এসে বলছেন, মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি। আচ্ছা, এখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করলেন, আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে। তাহলে কারা লাফিয়ে লাফিয়ে চলে? এখানে ওই স্বামীজি মনে করছেন শ্রীরামকৃষ্ণকে শ্রীরামচন্দ্র হিসাবে আর মাকে সীতা হিসাবে। কারণ ঠাকুরের শেষের দিকে তখনও মনে হচ্ছিল স্বামীজি এখন যদি তিনি বলতে পারেন তার স্বরূপটা কি, তখন ঠাকুর নিজেই বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেবে শ্রীরামকৃষ্ণ। ওই
শ্রীরামচন্দ্রের কথাকে সামনে রেখে তিনি বলছেন, মাকে বলছেন, এই যুগে লাফিয়ে না গিয়ে, লাফিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মহাবীর হনুমান যেমন লাফিয়ে লঙ্কায় চলে গিয়েছিলেন, সেই রকম ভাবে বোঝাতে চাইলেন যে এইভাবে জাহাজে চলে গিয়েছিলাম। তারপর গুরু ভাইদের বলছেন, যার তাকে বিশ্বাস নাই। কিরকম ভাবে মায়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য বলছেন, যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। ঘোড়ার ডিম একটা অলিক কল্পনা। ঘোড়া তো আর ডিম পারতে পারে না, আর ঘোড়ার ডিম মানে অলিক কল্পনা। হ্যাঁ, সোনার পাথর বাটি, এগুলো সব বলা হয় তুচ্ছ সত্তা। এই সত্তার কোনো দাম নেই, অর্থাৎ এটা সর্বৈব মিথ্যা। ঘোড়ার ডিম মানে তার কিছুই হবে না। তারপরে আরেকটা জায়গায় বলছেন, সেটি স্বামীজি আমার জীবন ও ব্রততে খুব সুন্দরভাবে মায়ের ভূমিকা উল্লেখ করছেন। বলছেন, আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হল। গুরুদেব চলে গেলেন, তারপর খুব দুঃখময়। তখন আর বেশি গৃহস্থ ভক্তদের আর সেরকম যোগাযোগ নেই, নিজেরা আছেন এই বড়নগর মঠে, বর্তমান বড়নগর মঠ, বড়নগরের একটা পুরো বাড়িতে ভাড়াতে আছেন। হ্যাঁ, খুব ভালো খাবারের ব্যবস্থা নেই, পোশাকের ব্যবস্থাও খুব মলিন। একটাই খালি ভালো পোশাক থাকতো, সেটি পরে যেতে পারতেন বাইরে। এইরকম খুব কঠিন অবস্থা, খুব কষ্ট। বলছেন, আমাদের মনের মধ্যে এইরকম সংগ্রাম, আদৌ কি পারব? কিন্তু সেই সময় সে কি হৃদয় যন্ত্রণা। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর জন্য কেউ ছিল না, মানে ওদের পাশে এরকম কেউ ছিল না। কে ছিল? শুধু একজন ছাড়া। ওই একজনটাকে কেবল সেই একজনের সহানুভূতি, আশীর্বাদ ও আশা বহন করে নেবে। তাহলে মায়ের সহানুভূতি, বলছেন মায়ের সহানুভূতির কতটা জোর, সেটাই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ আমাদের আশা বহন করে নিয়েছিল। কিন্তু তার কাছেও কিছু ছিল না, মায়ের কাছেও কিছু ছিল না। কারণ ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে ঠাকুর মা যেটুকু অনুদান পেতেন দক্ষিণেশ্বরের ওই জমিদার বাড়ির থেকে, সেসবগুলো আস্তে আস্তে দক্ষিণেশ্বরের আশা কমে গেল, এলো না। তৈরি সন্ধান খানি দিলেন আর দিলেন না। তখন বলছেন, তারপরে বলছেন, তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। তাহলে দরিদ্রটা বড় কথা নয়, মানে আর্থিক সচ্ছলতা সেটি বড় কথা নয়, তার আশীর্বাদ আর আশা বা প্রেরণা সেটি আমাদের জাগিয়ে রেখেছে। তাহলে মা কিভাবে জাগিয়ে রাখেন, যেমন ভাবে দেবী দুর্গা কিরকম ভাবে ওই রাবণের মতো অসুরের সঙ্গে যুদ্ধ করতে হবে রামের মনে যেরকম প্রেরণা জাগিয়েছিলেন, যেমন ভাবে রাবণের যত ওই অনুরাগী ছিল, মানে ওখানে বানর সেনাদল, তাদের মধ্যে যেমন ভাবে আশা জাগিয়েছিল, একই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে তারপরে তার ত্যাগী সন্তান এবং গৃহী সন্তান, তাদেরকে নিয়ে এই যে পরবর্তীকালে বর্তমানে যে ভাব আন্দোলন আমরা দেখতে পাই, তখন সেই সময় কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে চললে কত প্রাঞ্জল ছিল। তারপর বলছেন, মা কি করতেন শুনুন, এটা সব থেকে বড় কথা। মা কি করতেন? নিশ্চয় সেরকম নেই সহায় সম্বল। মা বলছেন তীর্থে তীর্থে ভ্রমণ করতেন, তীর্থপতি মানে তীর্থের দেবতাদের কাছে যেতেন, গিয়ে বলতেন ঠাকুরের ছেলেদের মাথা গোজার একটু আশ্রয় ও অন্য সংস্থানের জন্য কাতর প্রার্থনা করতেন। মায়েরা কি করতে পারে? প্রার্থনা করতে পারে। মা সেটি করতেন, যেমন ভাবে আমাদের প্রত্যেকের মা যেমন প্রার্থনা করতেন, ঠিক সেই রকম মাও প্রার্থনা করতেন। তারপর বলছেন যোগীন মায়ের ভাষায় কি বলছেন, যোগীন মা কি বলছেন, যেখানে নুড়িটি পাথরটি দেখেছেন সেখানেই শ্রীমা মাথা করেছেন। স্বামীজির এই প্রজ্ঞা দিয়ে দেখছেন, যদি মা না থাকতো তাহলে আমাদের জন্য এত প্রার্থনা করতো কি, আমাদের জন্য এত প্রেরণা কি জোগাতে, তাহলে মা কিরকম প্রেরণা জোগাতে পারে সেটি বলছেন। এবার বলছেন, এই যে আমরা অনেকেই মনে করি যে শ্রীরামকৃষ্ণ তো অবতার ছিলেন, তাহলে শ্রীরামকৃষ্ণ যদি অবতার হয়ে থাকেন তাহলে শ্রীমা শারদা দেবীর স্বরূপটা,
সীমা সারদাদেবী সাধারণভাবে মা ঠাকুর যেমন বলছেন তিনি সারদা সরস্বতী, কিন্তু রূপটাকে ঢেকে রেখেছেন। মানে এই যে নাম আর রূপের মধ্যে দিয়ে আমরা জগৎ দেখি, এই জগৎটা কিরকম দেখছি, পিছন দিকে একটা স্ক্রিন আছে, আপনারা বসে আছেন, এটা জগৎ দেখছি নাম আর রূপ দিয়ে। কিন্তু রূপ আর নাম দিয়ে মাকে যেন সেরকম বোঝা যাচ্ছে, কিন্তু তিনি জ্ঞান দিচ্ছেন, যেন ওই নাম রূপের অন্তরালে জ্ঞান দিচ্ছেন। সেখানে আমরা কিরকম ভাবে দেখছি সেটা বলছেন। আমি যখন যেতেন মায়ের কাছে, তখন মাকে মনে করতেন যে সাক্ষাৎ তিনি হচ্ছেন পবিত্রতা স্বরূপী, পবিত্রতার যেন প্রতিমূর্তি। কোনোভাবেই যেন নিজেকে সেই পবিত্রতার ভাবে নিয়ে আসতে পারছেন না। স্বামীজির মতো মানুষ, যাকে ঠাকুর নিজেই বলছেন যে হচ্ছে ওই ব্রহ্মপরিষী, তার এবং ধ্যান সিদ্ধ, তার কত গুণ, রাঙা চক্ষু রুই মাছ, হ্যাঁ, আবার বলছেন বাজি দেখো টং টং করছে, তার মধ্যে একটু মেকি নেই। সেই রকম মানুষটা যখন যাচ্ছেন মায়ের কাছে, তখন গুরু ভাইরা দেখছেন যে গঙ্গায় চলেছেন নৌকায় করে, ঘোলা জল খাচ্ছেন, ঘোলা জল খাচ্ছেন, গঙ্গার ঘোলা জল। তখন একজন গুরু ভাই বলছেন, এরকম জল খাচ্ছ, তোমার তো সর্দি গরমি লেগে যাবে। তখন স্বামীজি বলছেন, কি জানি ভাই, আমাদের মন, মানে আমাদের সাধারণ মানুষের মন, আমাদের মন কি অত পবিত্র? এটা বলে কাদেরকে বলছেন? আমাদেরকে বোঝাচ্ছেন। অবতারদের সমস্ত জীবনের ঘটনাগুলো সাধারণ মানুষের শিক্ষা, তার দরকার নেই, আমাদের শিক্ষার জন্য। আমরা যখন মায়ের কাছে যাব, তখন যেন নিজের ওই পবিত্রতা নিয়ে যেতে পারি। তারপর বলছেন, যতখানি পবিত্র হলে ওই পবিত্রতা স্বরূপিণী মাতৃমূর্তির কাছে সে দাঁড়ানো যায়, ততখানি পবিত্র যেন হতে পারছেন না। স্বামী যেন হতে পারছেন না ততখানি পবিত্র, নিজে ওরকম করছেন। তারপরে শ্রী মায়ের কাছে গেলেন, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। তারপরে নিজে বলছেন, সকলে প্রণাম করো, কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে দিও না। কেন? মায়ের পায়ে হাত দিলেই মায়ের একটা আছে অতিলৌকিক স্তরে, মানে সাধারণ স্তর নয়, অতিলৌকিক স্তরে তিনি অবস্থান করেন। সকলের মনের কথা তিনি জানেন। আমাদের সকলের মনের কথা কে জানেন? ঈশ্বর জানেন, ভগবান জানেন, ইষ্ট জানেন, এরকম বলি। বলছেন সকলের মনের কথা মা জানেন, তিনি অন্তর জানেন। তাহলে মাকে দেখছেন স্বামীজি অন্তর্যামী হিসাবে। তাহলে আমাদের অন্তর্যামী কে? সেই দেবী দুর্গা বলুন, যে শক্তি বলুন, সেই শক্তি সর্জন ব্রহ্মশক্তি হবে। যেমন ভাবে আমরা বলছিলাম যে অগ্নি তার শক্তি, স্বাহা, যেরকম যে সহা আছে সেই দেবী মূর্তি, ঠিক সেরকম যেন মায়ের অবস্থান, মায়ের এরকম ভাবে অবস্থান করতেন। এই লাট্টু মহারাজের কথাটা তখন খুঁজে পেলাম না, এখন পেলাম। মা ঠাকুরনকে এক ঠাকুর চিনেছিলেন, আর চিনেছিলেন স্বামীজি। তাকে বুঝতে গেলে তপস্যা করতে হবে। লাট্টু মহারাজের কথা অনুযায়ী মাকে চিনতে গেলে তপস্যা করতে হবে। তপস্যা কি করে করবে? স্বামীজি বলছেন যে আমি গৃহস্থ মানি না, সন্ন্যাস মানি না। যেখানে মহত্ব, সাধুতা, উদারতা, সেখানেই আমার মস্তক অবনত হোক, স্বামীজি বলছেন। তাহলে কোথায়? যেখানে মহত্ব, উদারতা, সাধুতা। তাহলে মাকে বুঝতে গেলে তপস্যা করতে হবে। তপস্যার মাধ্যমে আমরা কি করি? তপস্যার মাধ্যমে শক্তি লাভ করি। প্রত্যেকেই তপস্যা করেছে, হ্যাঁ, সেই সাধু মুনি তারাও তপস্যা করেছেন, আর অসুররাও তপস্যা করেছেন। সাধু মুনি তপস্যা করে কি পান? তারা পায় যে আমরা মোক্ষ লাভ করব, জন্ম মৃত্যুর বাইরে যাব, কিংবা ঈশ্বরের পাদপদ্মে স্থান পাবো, এইরকম ভাবে তপস্যা। তাহলে ওই রকম তপস্যা করলে তবে মায়ের স্বরূপটা বোঝা যাবে। সাধারণভাবে তিনি যেন ওই নিজের রূপটাকে ঢেকে দিয়েছেন। এইবারে বলছেন যে স্বামীজির যে এরকম ভাব দেখাচ্ছেন, মায়ের ভাবটা মা কিরকম ভাবে, যেরকম করুণা করতে, একটা করুণার একটা ঘটনা শোনা যায়। সেটা হচ্ছে একদিন মা আছেন বাগবাজারে, একজন বিদেশি নিয়ে এসেছেন। তার মেয়েটা খুব অসুস্থ। মাকে বলছেন, মা আমার কিছু করে দিতে হবে। মা বলছেন ঠাকুরের একটু ফুল বেলপাতা নিয়ে এসো। তখন বলছে, হ্যাঁ তোমার জন্য আমি প্রার্থনা করছি। তখন বলছে, হ্যাঁ তুমি এটা নিয়ে যাও,
তখন তার জিজ্ঞাসা হচ্ছে, আচ্ছা ওটা তো মেয়ের মাথায় বালিশে রেখে দেবে, তারপরে কি করবে? পাশ থেকে সম্ভবত গোলাপ মা বলছেন, কি করবে, তারপর ফেলে দেবে? তখন সেই ভদ্রমহিলা আটকে উঠেছে, বিবেচিনী ভদ্রমহিলা। তিনি বলছেন, না না, আমি একটা নতুন কাপড়ের ছোট্ট ব্যাগের মধ্যে করে ওটা রাখবো, তারপর ওটা আমার মেয়ের মাথায় বুঝিয়ে দেবো। এবং দেখা যায় আমরা এটাকে অলৌকিক বলতে পারি, প্রার্থনাও বলতে পারি, আর এগুলো মনের শক্তিও বলতে পারি। স্বামীজি পাওয়ার অফ মাইন্ডে এই কথাগুলো বলেছেন, মনের শক্তি আরেকজনকে সুস্থ করে দিতে পারে। তারপর ওই সত্য তার যে মেয়েটা ছিল, মেয়েটা ভালো হয়ে গেল। স্বামীজির এরকম ঘটনা আছে, স্বামীজি বিদেশে গিয়েছেন, সেই সময় সম্ভবত শরৎ মহারাজ আছেন দোতলায়, আর তিনি নিচে তলায় রয়েছেন। শরৎ মহারাজের জ্বর হয়েছে, সে বলছে আমি এরকম বক্তৃতা দিতে পারবো না। স্বামীজি বলছে, আমি নিচে থেকে পাওয়ার দিয়ে দিচ্ছি, তুই ঠিক হয়ে যাবে। তো স্বামীজি সেরকম করেছে। তো এরকম যারা আধ্যাত্মিক পুরুষ হয় তাদের এরকম শক্তি থাকে। তারা চাইলে আমাদের ক্ষমা করে দিতে পারেন, তারা চাইলে আমাদের সুস্থ করে দিতে পারেন, সকল দুঃখকে হরণ করে নিতে পারেন, সেই রকম পারেন। এখানে দেখা যায় সকল দুঃখ মা কিরকম হবে হরণ করে দেয়, সেই জন্য স্বামীজি এরকম মায়ের বলে। এবার আমরা দেখব 1897 সালে 1 মে যখন বেলুড় মঠের এরকম সভা হচ্ছে, রামকৃষ্ণ মিশনের সংঘ প্রতিষ্ঠা সভা হচ্ছে, সেই সভাতে স্বামীজি কি বলছেন? স্বামীজি ওখানে সকলের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন মায়ের স্বরূপটা কি। বলছেন, সৃষ্টি মা কি শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে বলে মনে করো? শুধু ওইটুকু লিমিটেশন আছে, শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী, আমাদের গুরুপত্নী বলে এইটুকু মনে করো বলে বলছেন, তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তা রক্ষা করতে পালনকারী, আমাদের সংঘজনক। তাহলে তিনি কি করছেন? আমাদের রক্ষা করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে জন্মাদি নাশিনী, যতগুলো আমাদের দুঃখ হতে পারে সকল কিছু তিনি নাশ করতে পারেন, বা তিনি ভদ্রকালী সবকিছু দিক দিয়ে আমাদের মঙ্গল প্রদান করতে পারেন, সেটা তিনি দেখাচ্ছেন। আর কি বলছেন? একদিন বলছেন যে শ্রীরামকৃষ্ণ খুব বড় মাপের তো মানুষ ছিলেন, সর্বধর্ম সমন্বয় করেছেন। স্বামীজি বলছেন, এই শ্রীরামকৃষ্ণ যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ, শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে স্পিরিচুয়াল টাইডাল যেন সেই মানে আধ্যাত্মিকতার বন্যা বয়ে যাচ্ছে, এই রকম ধরনের কথা বলছেন। আর মায়ের সম্পর্কে তিনি বললেন, আরো অভিভূত হয়ে বলছেন, আমার উপর মানে প্রত্যেকে আমরা যদি মনে করি, আমার উপর বাবার কৃপার চেয়ে মায়ের কৃপাটা হচ্ছে 1,00,000 গুণ বড়। তবে মা কতটা কৃপা করতে পারে সেটা দেখাচ্ছেন। তারপরে এরকম দেখাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ আর মা সারদা দেবী যদি আলাদাভাবে দেখিয়ে শুধু মায়ের অবস্থানটা যদি বলেন, তাহলে সেটা কি রকম হবে? বলছেন, তিনি হচ্ছেন একটা অসাধারণ শক্তির আধার। মা হচ্ছেন অসাধারণ শক্তির আধার, যিনি প্রেমে, প্রজ্ঞায়, পবিত্রতায়, ত্যাগ, সেবা, সহিষ্ণুতা, সমদর্শিতায়, ব্যবহারিক ও আধ্যাত্মিক জীবনের সুষ্ঠু সমন্বয়ে মাতৃত্বের মহিমায় ভাস্বর। পুরাতন অসুর বধের তিনি দেবী নন, রক্ত মাংসের গড়া এই অনুপম মানবীকে কেন্দ্র করে আদর্শ নারী চরিত্র, আদর্শ সমাজ গঠনে তিনি তৎপর হয়েছেন। এটাকে বলছেন নবযুগের সূচনা। এই নবযুগের সূচনা করতে চাইছেন মাকে সামনে রেখে, সেই জন্যই তিনি বলছেন মায়ের জীবনটাকে আমরা এই পৌরাণিক দেবী দুর্গাকে পাশে রেখে যেন এই জীবন্ত মাকে রেখেই যেন পূজা করা সম্ভব হয়। এরকম বলছেন। আটপুরে বাবুরাম মহারাজের মা চাইছেন যে দুর্গা পূজা করবেন, তাতে স্বামীজি এরকম ভাবে লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। এখানে দুর্গোৎসবটি কিরকম? এই দুর্গোৎসব নয়,
চাইছেন মাকে কেন্দ্র করে একটা মঠ হবে, যেখানে মা আর মেয়েরা থাকবে, মাকে অবলম্বন করেই চলবে। পরে বিভিন্ন কারণ দর্শিয়ে গুরু ভাইরা বললেন যে ঠাকুর যেমন বলেছিলেন হাটে হাড়ি ভাঙার পরে তিনি শরীর রেখে চলে যাবেন, ঠিক সেরকম মাকে যদি আমরা বাজার করি তাহলে মাকে আর বেশি দিন পাবো না। তাহলে এই জ্যান্ত দুর্গার উৎসব তিনি করতে চেয়েছেন। তাহলে এরকম কেন বলবেন? স্বামীজি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে এখন আর পুরাণের দেবী এরকম ফুল, বেলপাতা, সিঁদুর, চন্দন এইরকম না, এই সাধারণ মানুষের জন্য সেবা। তিনি বললেন ত্যাগ ও সেবা, এটি হচ্ছে ভারতবর্ষের আদর্শ। তাকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে আগামী প্রজন্মে অনেক গার্গী, মৈত্রী এরা সব আবির্ভূত হবে, তাদের জন্য চেষ্টা করা হবে। তাহলে আমাদের কিরকম ভাবনা? আমাদের ভাবনা হচ্ছে মা সামনে থাকবে আর আমরা প্রত্যেকেই সেরকম চরিত্রের মানুষ হব। এবার একটা গিরিশবাবুর মন্তব্য, সেই মন্তব্যটা বলে আমি শেষ করব। বলছেন, তোমরা কি কল্পনা করতে পারো যে মহিষী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগৎ জননী, সর্বজীবের মুক্তির জন্য ও মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। এটা হচ্ছে কেউ মন্তব্য করছেন গিরিশবাবু। গিরিশবাবু এরকম মন্তব্য করার কারণ কি? মন্তব্য করার কারণ হচ্ছে তিনি দেখছেন মায়ের স্বরূপ। গিরিশবাবুর জীবনের একটা খুব সুন্দর ঘটনা। তিনি গিয়েছিলেন সমত জয়রাম বাটিতে। মা তখন ওই গিরিশবাবুর জন্য যে বিছানা প্রতিদিন দেখতেন পরিষ্কার বিছানা, তা সে দুধ চা খেতে ভালোবাসে, মা সকালে উঠেই ওরকম দুধের আয়োজন করছেন। মায়ের পবিত্রতা স্বরূপ তিনি দুধটি দেখেছেন। সন্তানের জন্য তিনি কত দূর করতে পারেন, সন্তানকে আমি তিনি আঁকড়ে রাখেন। কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ শ্রী মার মধ্যে কি কি দেখছেন? একদিকে যেমন রক্ষণশীলতা, আর একদিকে তেমন প্রগতি। এই প্রগতিশীলতা, এই রক্ষণশীলতা মানে হচ্ছে এখানে উপনিষদের আদর্শ ভাব, অর্থাৎ উপনিষদ অবলম্বনে যদি জীবনযাপন করে তখন ওই নিত্যানিত্য বস্তু বিবেক, সমাধি, শতক সম্পত্তি, এই ইহ অমূত্র ফলভোগে বিরাগ, আর তারপরে বলবে মুমুক্ষ। আমাদের প্রত্যেকেরই মুক্তি লাভ হবে, প্রত্যেকেই আমরা ওই পথে যাব, ঠাকুরকে অবলম্বন করে যাব, সবার মধ্যে শুদ্ধ ভাব নিয়ে আসবো। এইরকম ভাবগুলো মা নিজে চাইছেন। মা কি নিজে দেখিয়েছেন? একদম নিজে দেখিয়েছেন। মা তো জন্মগত সূত্রে ব্রাহ্মণের কন্যা, কিন্তু মা যখন বিভিন্ন তার ভক্তের এঁটো পুরাতেন তখন বলে 36 জাতে এঁটো পুরাচ্ছে। তখন মা বলছেন কোথায় আর 36 যায়, সবই তো আমার সন্তান। আবার ডাকাত আমজাদের সঙ্গে শরৎ মহারাজের তুলনা করছেন, অর্থাৎ সবাই আমার সন্তান। এমনকি বিদেশিনী নারী তারা যখন আসছে, মা তখন আমার খুশি বলে আহ্বান করে নিজের কাছে টেনে নিচ্ছেন। তাহলে দেবী দুর্গার কাছে যেমন তার সন্তানরা রয়েছেন, আবার দেবী দুর্গার হাতে কত রকম 10 হাতে 10 রকম অস্ত্র আছে, সব রকম দিয়ে তিনি যেন আবার জগতে সেই শুদ্ধ ভাব নিয়ে আসতে চাইছেন। ঠিক সেই রকম মা সব দিক দিয়ে তিনি এইরকম চাইছেন আমাদের মধ্যে যেন সেটি প্রকাশ পায়। সেই ঠাকুরের সেই দৈবী সত্তাটা যেন এই রক্ত মাংসের একটি দেহকে অবলম্বন করে সেই ভাবটা আবার জগতে বিতরণের জন্য যেন স্বয়ং সীমা স্বরূপ বেরিয়ে এসেছেন। সেই জন্যই স্বামীজি বলছেন জ্যান্ত দেবী। তাহলে মায়ের পূজার আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে যেন সেই সৎ গুণের আবির্ভাব হোক, সেটি স্বামীজি চাইছেন। আমরা চাইব মা আমাদের যেমন হৃদয়ে বিরাজ করেন, ঠিক সেই রকম ভাবে স্বামীজি অনেক সময় বলেছেন যে আমার এরকম চিঠি পড়বে, খুব সুন্দর চিঠি লিখতেন স্বামীজি, তার বাহুতে এরকম শক্তি। তাহলে শক্তি কার প্রকাশ? দেবীর প্রকাশ হচ্ছে শক্তি। তাহলে মা যদি স্বরূপে প্রকাশ পান, আমাদের শক্তিটা সেরকম ভাবে প্রকাশ করবে। মায়ের এই শুদ্ধ সত্য রূপটি দিয়ে, সত্য গুণ দিয়ে তিনি যেমন ভরিয়ে রেখেছিলেন, আবার দুষ্টের দমন, শিষ্টের পালন তাও তিনি করেছেন। আমরা দেখি হরিশের জীবনে হরিশকে থাপ্পড় মেরেছিলেন। ওই যাতে চেলা কাঠ নিয়ে মাকে ঘোরাচ্ছিল, পাগল হয়ে গিয়েছিল তো মাকে ঠাকুর। আবার মা যখন বাগবাজারে ছিলেন, ওই পাশের বস্তিতে দেখা যায় একটা লোক বস্তির একটা মেয়েকে খুব মারছিল, তার স্ত্রীকে খুব মারছিল।
মা তখন চিৎকার করে বলে উঠেছিল, ওরে নীলসে, তোর বউটাকে কি মেরে ফেলবি নাকি? তারপর তুই শান্ত হইল। অর্থাৎ মা শাসন করতেও জানে, ভালোবাসতেও জানে। কিন্তু মায়ের বিষয়টা কিরকম, মা যেন একটা এই লোহার হাত, তার উপর একটা ভেলভেটের গ্লাস যদি পরে দেওয়া হয়, মানে আদর করছেন কিন্তু ভেতরে শক্ত করে ধরে আছেন। মাকে ধরে থাকলে আমাদের জীবনটা সেরকম সার্থক হয়ে যাবে। আমি এরকম নিজের জন্য প্রার্থনা করি, আপনার সকলেই নিজের জন্য এবং সকলের জন্য প্রার্থনা করবেন যেন সকলেই আমরা মায়ের কৃপায় শুদ্ধ ভাব নিয়ে আমাদের জীবনটা নিয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।